আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মারিয়ানা ব্লগসে সবাইকে ওয়েলকাম। মাহে রমাদানের শুভেচ্ছা সবাইকে। অনেকদিন পর আবার আপনাদের সামনে আসলাম লং একটা ভিডিও নিয়ে। রমজান মাস চলছে, ব্যস্ততা সব মিলিয়ে আসা হয় না। তো রান্নাবান্নার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ভাবলাম রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। অন্যান্য দিনের ভিডিওর থেকে এটা একটু আলাদা হবে। এতদিন আমার শ্বশুরবাড়ি থেকে রান্নাবান্নার ভিডিওগুলো নিয়ে আসছি, এখন বাবার বাড়ি থেকে আসলাম। তো ডেফিনেটলি বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ির রান্নাবান্নাগুলো আমাদের আলাদা। দুই বিভাগে হওয়ার কারণে আমার রান্নাবান্নাগুলো টোটালি আলাদা হয়ে থাকে। এক এক এলাকার কালচার ব্যতিক্রমধর্মী হয়ে থাকে। তো এখানে দেশি মুরগি রান্না করছি আমি। যেভাবেই রান্নাবান্না করবেন আপনি, রান্নাবান্নার স্বাদ, ঘ্রাণ সব কিছুই আসবে। তবে কেন জানি আমার কাছে মনে হয় আমার বাবার বাড়ি রান্নার স্টাইলগুলো সহজ। তো এখানে আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়ে মুরগির গোস্তগুলো দিয়ে দিছি। তারপরে মশলা দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম। এখানে তো সিদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে নিব। বেশ কিছু পানি অ্যাড করে নিছি এখানে, ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমার শ্বশুরবাড়ির এলাকাতে রান্নাঘরের সবার বাহিরে, পুরো এলাকাতে এবং পুরো বিভাগের বিভিন্ন জায়গায় আমার যাওয়া হয়েছে। সব জায়গাতেই রান্নাঘরগুলা থাকার ঘর থেকে বাহিরে হয়। একটা চুলার মধ্যে রান্নাবান্না হয়, গ্যাস এবং কারেন্টগুলা আলাদা। কিন্তু আমার বাবার বাসায়, আমাদের সম্পূর্ণ বিভাগটায় সবার বাসায় বাসায় পাশাপাশি দুইটা চুলা থাকে। খুবই সিম্পল, কিন্তু রান্নাবান্না খুবই সহজ হয়ে থাকে, সময় লাগে না, ভালোই হয়। যাদের আছে অবশ্যই তারা জানেন, অভিজ্ঞতা আছে। কিন্তু বিশেষ করে আমাদের এলাকার বাইরে যারা আছেন, আমাদের চুলাগুলো ফলো করতে পারেন। এই যে এখানে পাশাপাশি দুইটা চুলার মধ্যে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে হয় কি, রান্নাবান্নাগুলো দ্রুত হয়। আমি যদি একটা চুলায় রান্না করে নামিয়ে দুইটা তরকারি রান্না করি, কিন্তু আমার এখানে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে ভালোভাবে রান্না করলে। কিন্তু 1 ঘন্টায় আমার এই দুইটা তরকারি রান্না হয়ে যাবে। তো এখানে কিছু লাউ, মুরগির গোস্ত দিয়ে রান্না করছি। অনেকে লাউ দিয়ে দেখি ডাল রান্না করে আমার শ্বশুরবাড়ির ওই দিক। কিন্তু আমার বাবার বাসার এই দিক কোনো দিন কোনো মানুষে ওই যে লাউর নাড়া কখনো খায় না, এবং আমি দেখি নাই। আমার বিয়ের পরে বিষয়টা আমি দেখলাম, আমার শ্বশুরবাড়ির ওই দিক লাউগুলো রান্না করে গুটনি দিয়ে নেড়ে দেয়, লাউয়ের নাড়া তরকারি খায় ডালের মতো। তো এখানে গোস্তের মধ্যে আমি অল্প সামান্য আলু মিক্সড করে দিলাম, বেশি দেই নাই। বেশি দিলে আলুর স্বাদটা চলে আসতো, সেজন্য অল্প করে দিয়ে দিছি। তো দুইটা চুলায় রেখে দিলাম। একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি একটু। রান্নাবান্নাগুলো হয়ে আসছে প্রায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? মারিয়ানা ব্লগের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাপোর্ট। তো আপনারা যে ভয়েসটা শুনলেন, এটা হচ্ছে আমার প্রিন্সেসের ভয়েস। তো মারিয়ানা ব্লগসের পাশে থাকবেন সবাই। তো এখানে আমি ইফতার এবং সেহরির রান্না একসাথে রান্না করছিলাম। রান্নাগুলো প্রায় শেষের দিকে হয়ে আসছে। এখানে আমি ভালোভাবে ভেজে নেব। এই যে লাউয়ের তরকারি আমার প্রায় হয়ে আসছে। এখানে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিছি। লাউয়ের তরকারিটা অসাধারণ সুন্দর স্বাদ হয়। এটা আমার খুবই প্রিয় তরকারি। আমি আমার শ্বশুরবাড়িতে থাকাকালীন খুবই মিস করছি তরকারিটা। আসার সাথে সাথেই রান্না বসিয়ে দিলাম। তো মুরগির গোস্ত রান্না এখানে আমার প্রায় শেষ। এটা দেশি মুরগি। লাউ রান্নাও এখানে প্রায় শেষ। দেখতে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ফাইনালি দেখতে এমন হয়েছে। তো গোস্তগুলো আমি আরও কিছুক্ষণ বসিয়ে রাখলাম, ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়, শক্ত না থাকে, রেখে দিলাম। তো এই পাশের চুলায় আমি আবার কিছু ছোলা ভেজে নিব। তেলের মধ্যে খুব ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। সব ধরনের মশলা অ্যাড করে দিব। সচরাচর নর্মাল যে মশলাগুলো আমরা ব্যবহার করি, অতিরিক্ত মশলা আমি দিই না রান্নাবান্নাতে। অতিরিক্ত মশলা দিলে এক ধরনের স্বাদ আসে, আর হালকা মশলা দিয়ে রান্না করলে অন্য ধরনের স্বাদ আসে। সবসময় অল্প মশলা দিয়ে রান্নার পক্ষে আমি। যে ছোলা ভাজা প্রায় শেষ, নামিয়ে নিয়েছি এখানে।
তো এই রান্নাটা একদম শেষ, একটু ঝোল অ্যাড করে দিলাম, মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই রান্না শেষ। তো আমি এখানে কিছু মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর এটা হচ্ছে ফাইনাল লুক। তো এই পাশে চুলাতে আবার আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো নামাজের সময় ছিল, তখন আমি এর ফাইনাল লুকটা দেখাতে পারিনি। এটা হচ্ছে গোস্তের ফাইনাল লুক, এটা হচ্ছে লাউ। থ্যাংকস ফর ওয়াচিং।